হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ সোমবার, ভোর এখন 5টা মতো বাজে। দেখতেই পাচ্ছ এখনো অনেকটাই অন্ধকার আছে, সকাল এখনো হয়নি। আর আমি বসে পড়েছি একটু রান্নাবান্না করতে, কারণ আজ 14 এপ্রিল। দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো। আজকে সকাল 8টার সময় আমার বাড়ি যাওয়ার ট্রেন, তো সেই জন্য বানিয়ে নিচ্ছি একটুখানি টিফিন। আর যেহেতু আমরা দুজন যাব, আমি আর আমার একজন বান্ধবী, তো ও দুপুরের খাবারটা বানাচ্ছে আর আমি বানাচ্ছি রাত্রের খাবারটা। যেহেতু দুজনেই দুটো বাচ্চাকে নিয়ে যাব, আর ওরা থাকার জন্য মানে চাইছি না যে বাইরের খাবারটা বেশি খেতে হোক আমাদেরকে, কারণ যেহেতু দুজনে যাচ্ছি কোনো সুবিধা অসুবিধা হলে সামলানোর মতো তো কেউ নেই। তো যতটা পারছি নিজেরা সেফগার্ড করছি নিজেদেরকে আর কি। তো দেখতে দেখতে দিনটা অ্যাকচুয়ালি চলেই এলো। আর এইবার সত্যি কথা বলতে কেন জানি না, মানে দেশে যাব সেটা ভেবেও আমার মন খারাপ হচ্ছে, কারণ এখানে দিভাইকে একা রেখে যাচ্ছি। তারপর শ্রেণুর বাবারও টিকিট ছিল আমাদের সাথে, কিন্তু সেও যেতে পারবে না, টিকিট ক্যান্সেল করলো। তো এই সমস্ত কিছু নিয়ে মনটা খারাপ হয়ে আছে, কিন্তু আমাকে তো যেতেই হবে, যেহেতু দেশে সবাই অপেক্ষা করছে। বাবুও মানে যাওয়ার জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু সেই দিক থেকে আবার দেখতে গেলে মানে মনটা আরও কেন খারাপ হচ্ছে যে বড় বাবুটা এখানেই থাকবে, ও দেশে যাওয়ার জন্য মানে অস্থির হচ্ছে, কিন্তু ওকে নিয়ে যেতে পারবো না, কারণ দিভাই তাহলে একদম একা হয়ে যাবে। তো এই সমস্ত কিছু ভাবনা চিন্তা কাজ করছে মনের মধ্যে, আর এই জন্য ঠিক মনটা ভালোও নেই, কিন্তু যেতে তো হবেই। আর রবিবার দিন বিকেলবেলায় গিয়েছিলাম একটু শপিং করতে, তাই এখনও সাজগোজটাও নষ্ট হয়নি আমার। ঠোঁটের লিপস্টিকটা এখনও লেগে আছে, কারণ শনিবার দিন সন্ধেবেলায় যাবো ভেবেছিলাম, কিন্তু এখানে হনুমান জয়ন্তীর জন্য পুরো মানে জুলুস বেরিয়েছিল। আর তার আগে তো প্রায় 10-12 দিন ধরে বাবুর এক্সাম চলছিল, তো সেই জন্য বেরোনো হয়নি। আর টুকটাক কেনাকাটি যা বাকি ছিল সেগুলো সব আজকেই করতে হলো, মানে রবিবার দিন সন্ধেবেলাতেই করতে হলো। তো সেই সমস্ত কিছু করে নিয়ে আসার পর সব কিছু সারতে সারতে 9টা-10টা বেজে গেল। আর তারপর সারা রাত ধরে আমি লাগেজ গুছিয়েছি, ঘর গুছিয়েছি। তো এই করতে করতে আমার সারা রাত কেটে গেছে। সারা রাতে আমার এখনও একটু ঘুম হয়নি। তো আমি বসে গেছি তারপর টিফিন বানাতে। টিফিন না, অ্যাকচুয়ালি রাতের খাবার। তো আসলে মানে কি বলবো, ঘর যাওয়ার সময়টায় যতটা বেশি এক্সাইটেড থাকি অন্যবারে, এইবারে সেই জিনিসটা নেই, কিন্তু তবু যেতে তো হবেই। তো চলো, যে বলতে বলতে কাজও হচ্ছে। আর বাবু এই সময় এখনও ঘুমোচ্ছে, ওকে এখনও ঘুম থেকে তুলিনি, কারণ আমি সমস্ত কিছুটা একটু সামলে নিয়ে তারপর ওকে ঘুম থেকে তুলবো। আর রাত্রিবেলায় ও ঘুমিয়েছে অনেকটা দেরি করে, প্রায় 2টো অবধি ও দাদার সাথে খেলছিল। দিভাই এসেছিলো আমার সাথে দেখা করতে, তাই সকালবেলা যাওয়ার সময় আর ওকে ডাকবো না, তো আমরা এমনিই বেরিয়ে যাব। তো আমার সমস্ত কিছু হয়ে গেছে, আর এই যে সব লাগে যেখানে গোছানো কমপ্লিট। বাবু এখনও ঘুমোচ্ছে, তাই ওর বাবাকে বললাম যে তুমি ওকে একটু রেডি করিয়ে দাও, আর আমি নিজে রেডি হয়ে যাই। তো আমি রেডি হয়ে চলে এসেছি। আর এটাতে বাবুর গরম জল আছে, কারণ ট্রেনে এসিতে অ্যাকচুয়ালি জলটা এত ঠান্ডা হয়ে যায়, তো ওই জন্য মানে একটু গরম জল মিশিয়ে মিশিয়ে ওকে খাওয়াতে হয়। তো চলো, আমরাও বেরিয়ে পড়েছি। আর অরিজিৎ আমাদের সাথে যাবে, আর ও যাবে স্কুটি নিয়ে, কারণ অনেকগুলো লাগেজও আছে। আর তাছাড়াও মানে ওর বাবা আবার ফিরে আসবে, তো তখন ওরা দুজনে স্কুটিতে চলে আসবে। তো সেই জন্য আমরা এবার অটোতে উঠবো। তো চলো, বাবু এত অ্যাকচুয়ালি যাওয়ার জন্য এক্সাইটেড, মানে অনেক দিন থেকে তোকে বলা হচ্ছে যে আমরা দেশে যাব দেশে যাব। আর ওর সেখানে দিদি আছে, দিদুন আছে, মানে তাদের জন্য ও একদম অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো চলো, এই পায়রা, এই রাস্তাঘাট, আবার দেখা হবে প্রায় মাস 2 পরে, কারণ এই 2 মাস আমি দেশে থাকবো। আর সত্যি কথা বলতে আমার জন্য অন্তত আমার মনে হয় যে এই 2টা মাস হচ্ছে আমার নিজেকে এনার্জাইজ করার একটা সময়। তো আর তারপর আবার এসে এখানে সেই এক রুমের মধ্যে সারাটা বছর কাটানো, তাই এই 2টা মাস আমি একটু শান্তিতে নিঃশ্বাস নেবো। তো চলো, হায়দ্রাবাদে আমি স্টেশনে চলে এসেছি। ঠিক আছে, ওর বাবা যাচ্ছে প্ল্যাটফর্ম টিকিট কাটতে, আর আমাদের ট্রেন ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো, আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তো জানোই, আমার পেজটা ফলো করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ওকে, তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।